পটুয়াখালী জুড়ে এখন তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলার প্রায় সব উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে আগাম ও মাঝারি জাতের তরমুজের আবাদ হয়েছে। কোথাও পাকা ফল সংগ্রহের প্রস্তুতি চলছে, কোথাও নতুন ফল ধরছে, আবার অনেক ক্ষেতে হলুদ ফুলে ছেয়ে গেছে লতা। প্রতি বছরের মতো এবারও এ ফসলকে ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন চাষিরা। তরমুজ চাষকে ঘিরে কৃষকরা এখন ভীষণ ব্যস্ত সময় পার করছেন। জেলার বিভিন্ন উপজেলায় মাঠ ও চরাঞ্চলে গাছের পরিচর্যা, সেচ, আগাছা পরিষ্কার ও ফল রক্ষায় দিনরাত কাজ করছেন তারা। নদী ও সাগর বেষ্টিত জেলা পটুয়াখালীর বিস্তীর্ণ জমিতে এখন যেন তরমুজের উৎসব চলছে। কোথাও ফল পাকছে, কোথাও নতুন ফল ধরছে। এ জেলা থেকে উৎপাদিত তরমুজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। সাথে মিষ্টি ও মানসম্মত হওয়ায় পটুয়াখালীর তরমুজের চাহিদা দেশ জুড়ে ব্যাপক। চাষিদের প্রত্যাশা, অনুকূল আবহাওয়া বজায় থাকলে ভালো ফলন হবে এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে তারা ন্যায্য দাম পাবেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে তরমুজ উৎপাদন, পরিবহন, বীজ ও সংশ্লিষ্ট খাত মিলিয়ে প্রায় কোটি টাকার অর্থনৈতিক কার্যক্রম হতে পারে। এর মধ্যে তরমুজ বিক্রি করে প্রায় 300 থেকে 350 কোটি টাকার লেনদেনের সম্ভাবনা রয়েছে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি তরমুজের জন্য উপযোগী। নদীবেষ্টিত অঞ্চল হয় এবং নিয়মিত পলি জমার কারণে এখানকার জমি উর্বর থাকে, ফলে তুলনামূলক কম সার ব্যবহার করেও ভালো ফলন পাওয়া সম্ভব। পটুয়াখালী তরমুজের জন্য বিখ্যাত একটি জেলা। চলতি অর্থ বছরে আমাদের 8টি উপজেলায় 27,326 হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তার বিপরীতে আজ পর্যন্ত আমাদের 34,366 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে, যা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে 7,241 হেক্টর বেশি। আমাদের এবছর আবহাওয়া তরমুজ চাষের জন্য খুবই উপযোগী। আমরা আশাবাদী যে এই আবহাওয়া বিরাজমান থাকলে তরমুজ চাষিরা লাভবান হবেন। সব মিলিয়ে তরমুজকে ঘিরে এখন নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন পটুয়াখালীর কৃষকরা।